হ্যাঁ আর পাঁচটা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে রান্নাঘরেই ব্লগটা স্টার্ট করছি আর রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1:30টার বেশি বেজে গেছে। চলো তোমাদেরকে দেখ। তো এই দেখো আজকে আমার বরমশাইয়ের এইটা খেতে ইচ্ছে হচ্ছে। এটা কী বলো তো, কমেন্টসে জানাবে তো এটাকে কী বলে। এটাকে বলা হচ্ছে মোচা। আশা করি অনেকে নাই জানতে পারো, ঠিক আছে, আবার অনেকে জানো। তো মোচা এখানে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচা রান্না করব। এখানে আলুটাকে ভেজে নিচ্ছি মোচার। এখানে অল্প চিংড়ি মাছ রয়েছে, এটা দিয়েই করব। আর এখানে দেখো মাছের ঝোল করা হয়ে গেছে। লাউ ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছে। এটা হচ্ছে কাতলা মাছ, আর এর মধ্যে কাতলা মাছের লেজা, ঠিক আছে। আর রয়েছে কি বলে ওটা, আরেকটা কি মাছ রয়েছে দেখো ভুলেই গেছি, ফলুই মাছ। তো এখানে 2 টুকরো ফলুই মাছও আছে, তলায় পড়ে গেছে। তো তরকারি কালারটা দেখেছো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু। তো এখানে এগুলো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ছুটি, যেহেতু আজকে হচ্ছে মেয়ে দিবস, ঠিক আছে। তো সেই জন্য আজকে ছুটি, ও গেছে দোকানে। আর আমি এখন হচ্ছে এইটা বসিয়ে যাবো হচ্ছে শ্যাম্পু করতে, কারণ আজকে রয়েছে হচ্ছে আমার বিকেলে নিমন্ত্রণ। আর মামামের শরীরটা খুব একটা ভালো নেই, কালকে থেকে জ্বর এসেছিলো। তো জ্বরটা আজকে একটু কমেছে, কিন্তু শরীরে জুত নেই। দেখা যাক, দেখি। এখন নিমন্ত্রণ তো রয়েছে, এখন কতদূর কী ঠিক থাকে তার উপরে নির্ভর করছে। যাই হোক, সেখানে আমি এখন মোচাটাকে বসাবো। চলো। তো ফাইনালি রান্না কমপ্লিট, এখন খেতে বসবো। তো তার আগে ভাবলাম চলো তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে মোচার ফাইনাল লুক, আর এটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। মামামের খাওয়া হয়ে গেছে, এখন চলো তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিই। তো দেখো কাজে এসে বসলাম, খাওয়া কমপ্লিট। আজকে বাজে কটা, এখন 4টে বেজে গেছে। চুল শ্যাম্পু করেছে যে ভিজা। চলো। তো তারপরে দেখো বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে বাইরে, আর আমি দেখো তার মধ্যে চলে এসেছি চুল বাঁধার জন্য। তো আমি আজকে কিন্তু কোনো মেকআপ করব না, আমি জাস্ট শুধু চুলটা বাঁধবো। তার জন্য রূপা বৌদির এখানে চলে এসেছি। এই দেখো, আর আমার চুল শোকায়নি, তার জন্য একটু টাইম লাগছিলো চুল বাঁধতে। তো যাই হোক, তোমাদেরকে কী আর বলবো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিলো আর প্রচণ্ড পরিমাণে ঝড় উঠছিল। আদৌ বুঝতে পারছিলাম না বিয়েবাড়ি যেতে পারবো কি না। এই বিয়েবাড়ি বলছি, দেখো মাথা গেছে, মানে নিমন্ত্রণের এখানে জন্মদিনে। আর জন্মদিনটা কার সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, আমার মামামের ফ্রেন্ডের জন্মদিন, ঠিক আছে। সহজিয়া বলে যে ফ্রেন্ড, তোমরা দেখেছিলে ভিডিওতে, আগের দিন এসেছিলো, ওর বার্থডে আজকে, ঠিক আছে। তো এই বৃষ্টি মাথায় করেই জন্মদিনে নেমন্তন্ন খেতে যেতে হবে। তো এখন অবধি বুঝতে পারছে না যেতে পারবো কি না, কারণ বাইরে এই যে টাইমে আমি চুল বাঁধতে বসেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। তো দেখা যাক কতদূর কী হয়। তো এখানে শুধু আমি এখন হেয়ার স্টাইলটা করে তারপর আর কি বাড়ি গিয়ে রেডি হব। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায়। এই যে মাম্মাম বৃষ্টি মাথায়, দাদা ভাই তোমরা তো দেখতে পেলে। আর এই যে দেখতে দেখতে কিন্তু এখানে চলেও এসেছি জন্মদিনের এখানে। আর তোমাদেরকে তো দেখানো হয়নি যে কি গিফট ওর জন্য কেনা হয়েছে। তো এখানে আমরা 6 জন মিলে এই গিফটটা দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে সোনার একটা লকেট, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, তাই না। তো তারপরে দেখো এই যে ফাইনালি ওই যে বার্থডে গার্ল, আর ভীষণ ব্যস্ত ছিল বার্থডে গার্লের, আলাদা করে কোনোভাবে ভিডিও নিতে পারিনি। তো এই যে এবার দেখো আমরা সবাই মিলে কিন্তু এখন ওকে আর কি গিফটটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো বার্থডে গার্লের মা বিউটি রানী আছে, কত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে, তাই না ওকে। আসলে দেখো সবসময় তো আর কেউ সাজে গোজে না, ওই জন্য যখন সাজাগোজা করা হয় তখন সত্যি খুব সুন্দর লাগে। যাই হোক, তো এখানে এখন আমরা সবাই মিলে আর কি এই যে দিয়ে দিলাম আর কি গিফটটা ওকে। তারপরে কিন্তু কেক কাটিংয়ের পর্ব, এই যে ফাইনালি এখন হচ্ছে কেক কাটিং পর্ব চলছে। আর মামামের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য পিছনে বসে বসে থাকছিল। তারপরে ওকে বলে ঠলে বলছি মামাম দাঁড়াও, ধরো ওর হাত। তারপরে দেখো না সব ফ্রেন্ডসরা রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। তো এইবার দেখো, তো তারপরে ওরা ওইদিকে তো কেক কাটিং হলো, এইদিকে আমি চলে আসলাম স্টার্টার খাওয়ার জন্য। স্টার্টারে ছিল কি কি তোমাদেরকে একবার বলে দিই। ছিল হচ্ছে ফুচকা, তারপরে ফিশ বল, আর ছিল হচ্ছে তোমার চিকেন পকোড়া। তো এখানে দেখো আমি অল্প করে নিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ফিশ বলটাও চিকেন পকোড়াও। তো তোমাদের দাদাভাই আগে আগে খেয়ে নিয়েছিল, ঠিক আছে। তো এবার চলে গেছি ফুচকা খাওয়ার জন্য। তোমাদের দাদাভাইকে বললাম তুমি কি খাবে, ও বললো না আমি খাবো না, তুমি খাও, ঠিক আছে। তো এখানে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো, ওই জন্য খুব বেশি চিকেন পকোড়াগুলো
খাইনি, কিন্তু ফুচকা আমি বেশ কয়েকটা খেয়েছি, বেশ ভালোই লেগেছে ফুচকাটাও, ঠিক আছে, ঝাল কম ছিল। আর এই দেখো খেয়েই যাচ্ছি, যাই হোক। ও তারপরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে উপরে চলে গেছে, এই দেখো মকটেল। তো এইটা ট্রাই করব না ভাবছিলাম, কারণ কি মাম্মাম বায়না করবে, তোমাদের দাদাভাইও আমাকে বকাবকি করছিল যে খেতে হবে না, ও বায়না করবে। তো ফাইনালি ওকে আর কি একটা নর্মাল আর কি করে দিতে বলেছিলাম, ঠান্ডা ছাড়া। তারপরে এখানে আমরা দেখো দুটো ফ্লেভার নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে তোমার লেমন পুদিনা কি একটা ফ্লেভার ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা আমি কখনো খাইনি। ওই জন্য তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করছিলাম যে কেমন ছিল, তাই আমি বললাম তুমি রিভিউ দাও কেমন। তো বললাম খুব ভালো ছিল খেতে, মানে ফার্স্ট টাইম খেলাম, দেখি একবার ইচ্ছা আছে বাড়িতে ট্রাই করার। তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা এক জায়গায় ক্যামেরাবন্দি হয়েছি খাওয়ার এখানে এসে, কারণ সবাই আলাদা আলাদাভাবে বসেছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, ওই জন্য ক্যামেরায় কাউকে সবাইকে দেখাতে পারিনি। তো এখন এই যে দেখিয়ে দিচ্ছি আমরা কারা কারা এসছি। এই যে মনিরানি বসে পড়েছে, এই যে মৌমিতা, অর্পিতা, এই যে সোনালি, তারপরে এটা হচ্ছে সোনালির হাজব্যান্ড, ঠিক আছে, সবাই আর কি মোটামুটি কম বেশি দেখালাম। আর আশা ওরা ওই দিকে বসেছিল। তো তারপরে একেবারে কিন্তু খেতে বসে পড়েছি। তো এই যে মেনুতে রয়েছে হচ্ছে কী বলে, এটা হচ্ছে মানে ভেজ ডাল ছিল, আর ভেজ ডাল ছিল, বেগুন বাটার ফ্রাই, তারপরে ছিল পটল চিংড়ি, ছিল কাতলা মাছের কিছু একটা আইটেম ছিল, তারপরে চিকেন ছিল। তো আমি অর্ধেক খেয়েছি, সবটা খাইনি, ঠিক আছে, জাস্ট এই 1 পিস মাছ নিয়েছিলাম। তারপরে ফাইনালি তোমাদেরকে এই যে লঙ্কার ডেকোরেশনটা, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কি সুন্দর লাগছে তাই না বলো। যাই হোক, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো কিছুই খাইনি, শুধু চাটনি আর পাঁপড় খেয়েছিলাম। তারপরে ফাইনালি এই যে আইসক্রিম নেওয়ার জন্য চলে এসেছে আইসক্রিমের কাউন্টারে। তো এখানে কিন্তু আইসক্রিমটা ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো, ভীষণ ভালো ছিল খেতে। তো এই যে দেখো সোনালি আমরা সবাই নিয়ে নিয়েছি আইসক্রিম, ওই যে অর্পিতা লাইনে দাঁড়িয়ে রয়েছে আইসক্রিম নেবে বলে, আর ভালোই ছিল, ঠিক আছে। তো মানে আইসক্রিমটা এত ভালো লাগছিল খেতে, আরেকটা ইচ্ছা ছিল কিন্তু না। জন্মদিনের এখান থেকে চলে এসে এখনো ফ্রেশ হয়নি, প্রচণ্ড বৃষ্টি বাদলের মধ্যে, তোমরা তো দেখতে পেলে কীভাবে গেছি, যাওয়ার আগে কোনোভাবে কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, তো এখন ফ্রেশ হবো, মানে আর শরীর দিচ্ছে না, ভালো লাগছে না। তো চলো, মামাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, বিছানা ঝেড়ে ফেলেছি আগে। তো এখন হচ্ছে আমি কিন্তু রিলস করছিলাম, ওই জন্য আর কি ড্রেস চেঞ্জ করিনি। তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, ভাবলাম চলো তার আগে ভিডিওটাকে শেষ করি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো আজকের মতো দেখা করছি, সবাইকে গুড নাইট, তোমার সাথে দেখা করবো নেক্সট একটা ভিডিও, সবাই টাটা।